হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। প্রতিদিনের মতো আমি চলে এসেছি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে, তো কিছু তো একটা আর্ট ওয়েট করছে। আর বলবো যে কোনো প্রফেশনাল আর্টিস্ট নই আমি, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নেও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। আর বলবো এই ক্রিসমাস আসছে, চলো দেখা যাক কিছু একটা, আর উইন্টারও আসছে, তো ওর উপর কিছু পেন্টিং টেন্টিং আছে নাকি, চলো দেখে নিই কী আছে মোটামুটি আর কি। চলো তাহলে দেখা যাক কী ওয়েট করছে। একটা মোটামুটি মিডিয়াম সাইজের রং নিয়েছি, তো এখন উইন্টার আসছে, তো ভাবছি যে উইন্টারের ওপরে একটা কিছু পেন্টিং করে নেবো আর কি। তো এখানটা একটা উইন্টার সানসেট সিনারি করে নিই। তো এখানটায় আমি একটু ব্লু কালার এখানে ছিল, ওটাই নিয়ে নিচ্ছি ব্রাশে করে। তো এটা ওই যে উইন্টার বললাম, উইন্টার আসছে, তো উইন্টার সানসেটের ওপর রেখে দিচ্ছি সিনারিটা। তো মোটামুটি মিডিয়াম সাইজের রক, পুরোটাই সুন্দর করে মোটামুটি কভার করে নিতে হবে, তাহলে ভালো লাগবে দেখতে। এই আর কি, মোটামুটি একদম ইজি পেন্টিং থাকছে। তো আমি এখানটায় কিছুটা হোয়াইট কালার নিয়ে নিচ্ছি, এই যে তো নিয়ে নিলাম। তো এবারে দেখা যাক পেন্টিংটা করব। তো যেটা বললাম যে ওই উইন্টার সানসেটের ওপর রাখছি পেন্টিংটা, তো সেই জন্য এই যে এইভাবে একটু হোয়াইটও দিয়ে নিচ্ছি। তারপরে কালারটা আমার ব্রাশে একটু অন্য লেগেছিল, তাই জন্য কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে। এখানটায় দেখি ব্লুটা বেরোচ্ছে কিনা। তো এই যে এখানটা একটু ব্লু কালার নিয়ে নিচ্ছি, স্কাই ব্লু কালার। তো ওটাই একটু ভালো করে এখানটায় অ্যাপ্লাই করছি। এইভাবে করে নিচ্ছি। বললাম এটা মিডিয়াম সাইজের রক, আর এটা একটা উইন্টার সানসেটের ওপর সিনারিটা রাখছি। তো এইখানে প্রাইমারি কালারটা আমি এখানটায় অ্যাপ্লাই করে নিয়েছি, এরপরে দেখা যাক কী করি। উইন্টার মানেই তো ওই ক্রিসমাস একটা বেশ আমেজ মনে হয় যে একটা আসছে বড় কিছু ফেস্টিভ্যাল। তো সেলিব্রেট করি কি না করি, মোটামুটি এই নিচের দিকের অংশটাতে না আমি একটু ব্ল্যাকও দিয়ে নিচ্ছি এরকম। আর একদমই না, এটা সিম্পলের ওপরেই সবগুলো আমার পেন্টিং থাকে, তো এটাও আমি রাখার চেষ্টা করছি একদম সিম্পলের ওপরেই। তো রকটাতে বেশ কিছুটা জায়গাও আছে, তো দেখছি কি করা যায়। তো আমি এখানটায় একটা উইন্টার সানসেটে এখানটায় একটা ট্রি করে নেব। আর না উইন্টার বলতে না সব জায়গায় কিন্তু যে স্নোফল উইন্টারে হয় সেরকম নয়, কিন্তু আমরা একটু ভাবি যে উইন্টার মানে ক্রিসমাস, সান্তা ক্লজ, স্নোফল এরকম হলে একটু ভালো লাগে আর কি। কিন্তু এই স্নোফল কিন্তু সব জায়গায় হয় না কিন্তু উইন্টারে, তবে বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। তো এরকমভাবে না আমি একটা মোটামুটি ব্রাশটা সরু থাকলেও না এখানটা ড্রাই হয়নি, তো তো সেই জন্য একটু লেপে লেপে যাচ্ছে। এরকমভাবে না আমি ব্রাঞ্চগুলো একটু করে নিয়েছি মোটামুটি, তারপরে দেখছি পরে বাকি অংশটা করবো আর কি। তো যেহেতু বললাম যে উইন্টার মানে সব জায়গায় মানে সেই রকমভাবে যে বরফ জমে যায় সেরকম নয়, কিন্তু তাও আমি একটু স্নোফলের উপরেই রাখছি। তো এখানে একটা এই ট্রি করে নিলাম। তো এখানে না ওই যে ক্রিসমাস মানেই একটা বেশ ফেস্টিভ মুড, আর বেশ ভালো লাগে। তো ক্রিসমাসে মনে হয় যেন সান্তা ক্লজ আসছে, তো সেই জন্য না আমি একটা উইন্টারের সিনারি এরকমই আমি মানে ভালো লাগবে বেশ।
এইখানটা একটা মানে কটেজ মতো করে নিলাম বেশ, যেখানে সিনারির মধ্যে। তো এখানে ট্রিটা করেছি, পরে ব্রাঞ্চগুলো করে নিয়েছি, এখানে লিভসগুলো করবো আর কি। তো এইটা যে হাউসটা করে নিয়েছি, এটাকে এবারে করি ঠিকঠাক। যে উইন্টার সানসেট মানে সানসেট হয়ে গেলে তো একটু মানে সব জায়গায় লাইট ফাইট জ্বলে যায়। তো এই যে হাউসটা এইভাবে না উইন্ডোগুলো করে নিলাম। তো আর না এখানটায় ওই যে আর একটা জিনিস বাকি, যেটা এখানটায় হাউসটায় না করলেই নয়, একটা চিমনি করে নিচ্ছে। তো এখানে চিমনি করলাম যখন, এখানে একটু ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে, এরকম একটা করে নিলাম। তো ইজি টাইপেরই পেন্টিংটা থাকছে, তো তাও আমি মানে বলছি যে এটা উইন্টারে, তো এখানটায় আমি একটা মানে গার্ল করে নেবো ভাবছি, যে দাঁড়িয়ে আছে ছোট গার্ল। তো জুম করতে হবে মনে হয় এখানটা। এই যে একটা ওই যে হুডি পরা গার্ল করে নিচ্ছি। তো উইন্টার মানে তো একটু ঠান্ডা ঠান্ডার ব্যাপার, তো সেই জন্য আমি তো লম্বাই করে দিচ্ছি হুডিটা, তো যাহা একদম নিচ পর্যন্ত। তো এইরকমভাবে করে নিলাম, একটু ঠিকঠাক করতে হবে। তো এই যে এরকমভাবে গালটা করে নিয়েছি, যে একটা ওই যে হুডি পরা এরকমভাবে আর কি। তো এবারে না মোটামুটি এখানে হাউসটাও করে নিয়েছি। এবার হাউসের মাথাটা দেখো না, আমি একদমই নাড়া নাড়া ভালো লাগছে না, তো এইখানটায় আমি একটু ওই পিঙ্ক পিঙ্ক মতো পার্পেল মতো কালারটা ওটাই দিয়ে নিচ্ছি। বেশ উইন্টারে চেরি ব্লসম টাইপের একটু সেন্সটা হবে, বেশ ভালো লাগবে। তো আমি ওই জন্য পুরোটা হিউজ করে দিয়ে দিচ্ছি। নিচের দিকেও কিছু দিয়ে নিলাম, কিন্তু এগুলোতে সব স্নোফলই দেখাতে হবে। তো এই যে বেশি করে কালার নিয়ে নিয়েছি, এগুলোতে এবারে স্নো করে নেব। এই যে এরকমভাবে। তো এইটা এবারে জুমটা কমাই। তো এই যে এখানটায় হুডি পরা একটা গার্ল, তো এখানটায় প্রচুরই স্নোগুলো একটু ভালো করে করতে হবে। তো ব্রাশ দিয়ে না ভালো করে আর একটু স্নোগুলো লাগিয়ে নিতে হবে, যেখানে যেখানে এরকমভাবে না আমি ট্রিটাতে ঠিক করে নিচ্ছি। আর যদি কোনো ফাইনাল টাচ লাগে তখন সেই কালারগুলো ঠিকঠাক করে নিতে হবে পরে। তো এই রকমভাবে এটা করে নিলাম। তো এরপরে না এই যে হাউসের মাথার ওর দিকে ওখানটায় আমি কিছু ওই যে স্নো ব্যাপারটা তো একটু লাগিয়ে নিচ্ছি। পরে আমি স্প্রে পেন্টিং করব, তো তাও আমি এখানটায় এরকমভাবে একটু হিউজ করে দিয়ে নিচ্ছি। তো এইরকমভাবে দিয়ে নিলাম। তো এবারে দেখা যাক কি করি নেক্সটে। এই যে গালটা যেটা করেছিলাম এটাকে ঠিকঠাক করে নিচ্ছি একটু, যে হুডি পরা গাল। তো এরপরে না এই যে ব্রাশ নিয়ে নিচ্ছি আর একটু হোয়াইট কালার ভালো করে এখানে
নিয়ে নিচ্ছি এখানে এইরকমভাবে। তো নিয়ে নিলাম। এবারে না ওই যে জুম করাই আছে, আমি দেখাচ্ছি কীরকমভাবে স্প্রে পেন্টিংটা করে নিচ্ছি, কীরকমভাবে এফেক্টটা হচ্ছে দেখাচ্ছি আর কি। পুরো চারধারে ওই যে স্নোফল হয়েছে হচ্ছে, সেই জন্য ফ্রস্টি ব্যাপারটা, এই জন্য আমি এরকমভাবে স্প্রে পেন্টিং করে নিচ্ছি। তো এই যে করে নিলাম পুরো। এটা যেহেতু রকটা মানে স্নো করেছি, তো কিন্তু না ড্রেসটা একটু বেশি হয়ে গেছে, তো যেখানে যেখানে মনে হবে একটু ফাইনাল টাচের দরকার সেখানে একটু দিয়ে নিতে হবে আর কি। তো উডিটা তো করেছি স্নোফলের জন্য, তো কিন্তু তাও একটু দেখার ব্যাপারটা আছে, তো বেশি সাদা হয়ে গেলে না আবার একটু দেখতেও ভালো লাগবে না। যে একটু এখানটা হেয়ার একটু বের করে দিলাম। তো আর বাকি যে পাটাগুলো মোটামুটি করেছিলাম এখানে, তো মাথার দিকটা থাকলো, এই উপর দিকটা একটু ডিপ করে দিলাম। তো এইখানটায় না একটু ফাইনাল টাচ দিয়ে নিতে হবে, যেগুলো একদম পুরোটা সাদা সাদা করে দিলে না সবটা আবার দেখতে বেশ লাগবে না, ভালো লাগবে না। তো সেই জন্য দেখে শুনে একটু ঠিকঠাক ফাইনাল টাচ দিয়ে নিতে হবে। তো এই ট্রিটাতে করে নিয়েছি মানে স্নোফল দেখানোর জন্য। তো তবুও একটু মানে সব জায়গায় একটু ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি। মাথার ওপর দিকটা তো থাকবেই, মানে স্নোটা ওগুলো পড়ে পড়ে মাথার ওপর দিকটা, এই যে এখানটায় ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি একটু। সবসময় না মানে এই যে ক্যামেরাটার নিচে দিয়ে দেখাবো ঠিকঠাক করে, সেটা হয় না, ভুলে যাই আর কি। তো সেই জন্য এদিক ওদিক হয়তো সেটিংটা গন্ডগোল থাকছে। তো এইরকমভাবে আমি করে নিলাম। তো আর একটু দেখতে হবে, উইন্ডোগুলো না এর একটু অরেঞ্জ দিয়ে দিই। ইয়েলো অরেঞ্জ যে কোনো কালারটাই দিলে ভালো হবে, তো একটু ইয়েলো দিয়ে দিলে হয়। এই যে এরকমভাবে আমি করে নিলাম। তো এই যে একটা কটেজ, আর এখানটায় একটা গার্ল, আর এই যে ট্রিটা করে নিয়েছি। স্নোফল হচ্ছে মোটামুটি না এরকম আর কি, নিচের দিকে অনেকটাই স্নো জমেছে, যেটা তো ওইখানে আছে যখন এটা আমি লাগিয়ে নিচ্ছি বেশি বেশি করে স্নোটা। এই যে করে নিলাম এইটা। তাহলে উইন্টার সানসেটের ওপরে এটা একটা আমার সিনারি মোটামুটি হয়ে এসছে। আর একটু বাকি, যেটা বাকি বলতে কি একটু আমি ইয়েলো টাচটা আগে দিলে হয়, পরে দিলেও চলবে, একটু ইয়েলো টাচটা দিয়ে নেব। ওই যে যেটা বলছি যে উইন্টার সানসেট সিনারির বলতে, তো এখানটা একটু জাস্ট ইয়েলো ইয়েলো ভাবটা দিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমার এবারে হয়ে গেছে। চলো সাজালে কেমন লাগে দেখে নিই।